নমস্কার, শান্তিনিকেতন থেকে আমাদের দ্বিতীয় ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো শান্তিনিকেতনের প্রথম দিনে আমরা কোথায় ঘুরলাম আর কি করলাম, আর তার সাথে থাকছে আমাদের থাকার জায়গা শান্তবিতান ট্যুরিজম প্রপার্টির ডিটেলড ট্যুর আর থাকার অভিজ্ঞতা। গুড মর্নিং ফ্রম শান্তিনিকেতন বোলপুর। আমরা এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম প্রপার্টিতে আছি শান্তবিতান। এখানে আমাদের আজকে দুটো রুম আছে। আমরা একটু আগে চেক ইন করেছি এবং আপনাদেরকে এখন এই রুম ট্যুরটা করিয়ে দেবো। দুটো রুম কীরকম দেখতে, ভেতরে কী কী অ্যামেনিটিস পাবেন, কী কী ফ্যাসিলিটিস পাচ্ছেন, সেগুলো সব ডিটেলে বলে দেবো। এবং এই পুরো ক্যাম্পাসটার এই ভিডিওতে আপনারা ট্যুর পাবেন। কীরকম রেটস, কোত্থেকে বুকিং করবেন, সমস্ত ডিটেলস এই ভিডিওতে থাকছে। দেখতে থাকুন। এখন চলুন আমাদের আজকের প্রথম রুমটা। এটা হচ্ছে আমাদের আজকের প্রথম রুম, এসি ডিলাক্স ডাবল বেডেড রুম উইথ ব্যালকনি। এটা হচ্ছে রুম, অনেকটা বড় লেন্থ, বড় সড়ো একটা বেড আছে, ওপরে সুন্দর বেশ ফল সিলিং করা আছে। এখানে 3টে বালিশ দেওয়া, আর WBDDCL এর যে সিগনেচার জিনিস সেটা হচ্ছে দুটো পাশ বালিশ দেওয়া থাকবে। দুদিকে দুটো সাইড টেবিল, ইন্টারকম ব্যবস্থা আছে, দেওয়ালে একটা সুন্দর পিকচার, ফ্যান আছে, এদিকে এসি আছে। এখানে একটা বড় সোফা কাম বেড পেয়ে যাবেন। দেখবেন কি হবে, বেসিক্যালি এটা কনভার্টেবল, এখানে দুজন শুয়ে পড়তে পারে। এখানে এদেরকে এক্সট্রা পয়সা দিয়ে মানুষ থাকতে পারবে, দুজনেরও বেশি। আমি রেটসগুলো ডেসক্রিপশনে দিয়ে দেবো। সোফার পাশেই আছে একটা টেবিল, ছোট টেবিল। এখানে একটা বসার চেয়ার আছে, সুন্দর বেশ পিলো, নরম গদি। এখানে একটা বড় সড়ো কাবার্ড দেখতে পাচ্ছেন, হ্যাঙ্গারস দেওয়া আছে, এক্সট্রা ব্ল্যাঙ্কেট আছে, ব্ল্যাঙ্কেটস দেওয়া আছে এক্সট্রা যদি কারোর লাগে। আচ্ছা, এখানে বড় টেলিভিশন, এখানে কেটেল পেয়ে যাবেন, এখানে কন্ডিমেন্টস, চা খাওয়ার জন্য কাপ, জল খাওয়ার জন্য গ্লাস, দুটো জল পাবেন। আর এখানে ইউজুয়াল যেরকম ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম প্রপার্টিতে দেয়, এখানে টয়লেট্রিজ, সেখানে শ্যাম্পু, সাবান, শাওয়ার জেল, ডেন্টাল কিট, শেভিং কিট সমস্ত রকম পাবেন, যেরকম ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম প্রপার্টিতে নর্মালি দিয়ে থাকে। সব কিছু এই ব্যাগের মধ্যে থাকবে। এই টিভির ক্যাবিনেটের নিচে এখানে মিনি ফ্রিজ, এখানে একটা বড় আয়না, ড্রেসিং টেবিল। বাকি এদিকে আসুন, যে ব্যালকনিটার কথা বলছিলাম, 4খানা বসার জায়গা আছে, মাঝখানে একটা সেন্টার টেবিল আছে। এটা কিন্তু ওপেন ব্যালকনি নয়, এদিকে চারদিকে কভার আছে, বুঝতে পারছেন। জানলাগুলো খোলা যাবে। এদিকটা সুইমিং পুল ভিউ। টয়লেটটা দেখিয়ে দিই আপনাদের। ঢুকে একটা বড় আয়না, বেসিন, ট্যাপ, হ্যান্ড ওয়াশ দেওয়া আছে। এখানে একটা সাইড মিরর শেভিং এর সুবিধার জন্য, টাওয়েল দেওয়া আছে, ওয়েস্টার্ন টয়লেট, এখানে জেট স্প্রে। আর এটা একটা সেপারেট বাথ এরিয়া, যেটা আপনার কাঁচের একটা দরজা দিয়ে পুরো সেপারেট করা ফ্রম দ্য এন্টায়ার ওয়াশরুম। একটা ফ্যান পাবেন ওয়াল মাউন্ট, এখানে শাওয়ার, আর এখানে হ্যান্ড শাওয়ার। এইটা হচ্ছে আমাদের নেক্সট রুম, এসি ডাবল বেডেড সুইট উইথ ব্যালকনি। সুইটের মধ্যে যে স্পেশালিটি সেটা হচ্ছে এই রুমটা, ঢুকেই যে ড্রয়িং রুম পাচ্ছেন একটা, এটাই হচ্ছে এই সুইটের স্পেশালিটি, যেটা অন্য কোথাও পাবেন না, অন্য কোনো রুমে থাকে না। দেখুন, একটা বড় সড়ো ড্রয়িং রুমের মতন জায়গা, একটা সেন্টার টেবিল দেওয়া আছে, একটা বড় সোফা। এই সোফাটাও কনভার্টেবল, যেরকম ওই রুমে দেখালাম। এখানে একটা বড় বসার জায়গা আছে, ওইখানে দুটো চেয়ার আছে, ওপরে এসি আছে, এখানে একটা সুন্দর বেশ পিকচার দেওয়া বলে, এখানেও ফল সিলিং করা আছে। আর এইদিকে সুইট রুমের জন্য একটা এক্সট্রা টিভি আছে, ঠিক আছে। আর বেডরুমের টিভিটা দেখাচ্ছি, কিন্তু এইখানেও আছে একটা বড় টিভি। এখানে আপনারা ওয়াইফাই ফ্রি আনলিমিটেড পাচ্ছেন। এই স্পেসটাকে লাগেজের জন্য ইউজ করতে পারেন, বা শু রাখার জন্য ইউজ করতে পারেন। এইখানে নিচে মিনি ফ্রিজ দেওয়া আছে, এটাও ফাংশনাল। চলুন এবার বেডরুমটা দেখে নেওয়া যাক। এইটার বেডরুমটা কিন্তু ওই রুমটার মতন অতটা বড় নয়, কিন্তু সাইজটা ভালোই। বড় সড়ো বেড আছে এখানে, দুখানা সাইড টেবিল বেডে,
ওইখানে যেরকম 3টে বালিশ 2টো পাশ বালিশ, এখানেও সেম ফরম্যাট, কম্বল দেওয়া আছে এবং এখানে একটা বড় সড়ো ক্যাবিনেট, খুব সুন্দর দেখতে একটা ড্রেসিং টেবিল আছে, এখানে বসে মেকআপ করার মতো একটা চেয়ার দেওয়া আছে। আর এইটা হচ্ছে ব্যালকনি, এই যে সুইটের এইটা হচ্ছে ব্যালকনি। সুন্দর ছিমছাম একটা ব্যালকনি, ওইটার মতন অত বড় নয়, কিন্তু এটা ওপেন ব্যালকনি, দেখতে পাচ্ছেন চারিদিকে কোনো দেওয়াল নেই, দুটো বসার চেয়ার দিয়ে রেখেছে এবং এখান থেকেও সুইমিং পুলটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে বেডরুমের টিভি, মানে সুইটে দুখানা টিভি পাচ্ছেন, একটা হচ্ছে সুইট যেটা এক্সট্রা রুম থাকে সুইটের জন্য, ড্রয়িং রুমটা ওখানে একটা বড় টিভি আছে, সেম সাইজের একটা টিভি এখানে পেয়ে যাচ্ছেন। এখানেও একটা রিমোট বা আপনাদের জন্য কোনো মোবাইল এইসব রাখার একটা জায়গা করা আছে এবং এই রুমের অ্যাস্থেটিক্সটা কিন্তু খুব সুন্দর। দেখুন এখানে ওয়ালের দুটো সাইডে দুটো সুন্দর পিকচার দেওয়া, এখানে হ্যাঙ্গিং লাইটস করা আছে, এই রুমটা খুব সুন্দর দেখতেও। আসুন বাথরুমটা দেখে নিই। আচ্ছা, তার আগে বলেন যে এখানে একটা এসি, তার মানে সুইটে দুখানা এসি পাচ্ছেন, একটা ড্রয়িং রুমে একটা বেডরুমে। রাজভোগ কিছু দেখাচ্ছে, কিছু আছে বলছে, কি কি আছে বাবা? বিছানা আছে বলছে। আচ্ছা, টেবিল আছে, খাবার আছে। রাজভোগ বলছে খাবারও আছে, খুব একটা কিন্তু ভুল বলেনি, কারণ এদের কিন্তু ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি, তাই জন্য যেদিনকে আপনি বুক করছেন তার পরের দিন সকালটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাচ্ছেন এখানে। সেই ডিটেলস গুলো এই ভিডিওতে থাকছে। এখানে একটা সাইড মিরর শেভিং এর জন্য, সেম ওইখানে যেরকম ছিল একটা বড় মিরর আছে, এখানে ট্যাপ আর বেসিন, হ্যান্ড টাওয়েল রাখার জায়গা, এখানে ওয়েস্টার্ন টয়লেট, জেট স্প্রে, আর এখানেও সেপারেট বাথ এরিয়া, যেটা একটা গ্লাস ডোর দিয়ে সেপারেট করা ফ্রম দ্য এন্টায়ার বাথরুম, এবং উপরে একটা ফ্যানও আছে এখানে। যে বিল্ডিংয়ে আমরা ছিলাম সেখানে এলিভেটর ফ্যাসিলিটি ছিল। এটা হচ্ছে ওদের ফার্স্ট ফ্লোর থেকে ভিউ। এদিকটা মেন গেট, আর দিকটা রিসেপশন এরিয়া, আর এখানে ওদের পরপর কটেজগুলো আছে। একটা লন এরিয়া আছে যেখানে আপনারা বসে চা কফি ব্রেকফাস্টও সারতে পারেন। এখানে বসে অনেকটা সময় কাটানো যায়। আর ওদের প্রত্যেকটা কটেজে দুটো করে রুম আছে, একটা লেফট একটা রাইটে। এবার চলুন সুইমিং পুল আর পার্কিং এরিয়াটা দেখে নিই। এই হলো পার্কিং এরিয়া, দেখে বুঝতেই পারছেন প্রচুর গাড়ি রাখার ব্যবস্থা। আর এখান দিয়ে যাওয়া যাবে সুইমিং পুলে। রাস্তাটা বেশ সুন্দর। আর এই যে আমাদের নতুন সুইমিং পুলে এসে গেলাম। বিশাল বড় একটা পুল করেছে এরা। আপনারা এখানে যে কোনো ক্যাটাগরির রুম নিলে সুইমিং পুলটা অ্যাক্সেস করতে পারবেন। একটা দিন ক্লোজ থাকে মেনটেন্যান্সের জন্য, বৃহস্পতিবার। সুইট রুমটা আমাদের এই লেফটে, আর অন্য রুমটা একদম এক্সট্রিম রাইটে। রাত্রিবেলা এই সুইমিং পুলটা খুব সুন্দর লাগে, তাই জন্য আপনাদের জন্য একটা নাইট ভিউ। পুলের ধারে বসে কিছু স্ন্যাক্স খাওয়ার জন্য বা একটু আড্ডা মারার জন্য এখানে বসার ব্যবস্থা করা আছে। আর এখানে সুইমিং পুলের সমস্ত নিয়মকানুন দেওয়া আছে, পজ করে দেখে নেবেন। রিসেপশন এরিয়া হয়ে এবার চলুন যাওয়া যাক এদের ডাইনিং এরিয়াতে। আমরা সেদিন লাঞ্চে অর্ডার করেছিলাম ফিশ থালি আর চিকেন থালি। অনেক রকম পদ ছিল, দেখতেই পাচ্ছেন। চিকেন থালিতে ছিল ভাত, গরম ঘি, আলু ভাতে, ডাল, আলু পোস্ত, চিকেন, আর সাথে ছিল পাঁপড় ভাজা, টমেটোর চাটনি, একটা রসগোল্লা, আর সাথে ছিল কিছু স্যালাড, মানে লঙ্কা, লেবু, পেঁয়াজ, এগুলো ছিল। ভেজ খাবারগুলো ভালোই, পোস্ত, আলু ভাতে, বেগুন ভাজা, ডাল, এগুলো ভালো। ডাল ঘি দিয়ে বেশ ভালোই লাগছে। মাছটা একটু নুন কম হয়েছে সেটা শুনলাম, মাছ ভাজাতে নুন কম আছে। ইনফ্যাক্ট যেটা থালিতে যে মাছটা মানে ঝোল হয়ে এসছে সেটাতে একটু নুন কম আছে, বাট মাংসটা কিন্তু ফাটাফাটি হয়েছে। মাংস দুটো পিস যথেষ্ট বড়। থালিতে মাছ একটা থাকবে, আর যদি আপনি আলাদা মাছের প্লেট অর্ডার করেন সেখানে দুখানা থাকবে। চিকেন আলাদা অর্ডার করলে এলাকাটে 3খানা থাকবে, বাট থালিতে দুখানা থাকবে। দুখানাই ভালো পিস, যেরকম দেখালাম। দুটো আলু ছিল, আর ঝোলটা অসাম হয়েছে, খুব সুন্দর টেস্ট।
লাঞ্চ সেরে নিয়েই আমরা টোটো করে বেরিয়ে পড়লাম ঘুরতে। শান্তিনিকেতনের এই পড়ন্ত বিকেলের সপরিবারে ঘুরতে বেরোনোর মজাই আলাদা। তারে ধরে ধরে মনে করে ধরতে গিয়ে ধরা দেয় না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। শান্তিনিকেতনে বেড়াতে বেরিয়েছি আমরা। আজকে অনেক লেটে পৌঁছেছি, আমাদের ট্রেন প্রায় 5 ঘন্টা লেটে পৌঁছেছে শান্তিনিকেতন, যার ফলে আমাদের চেক ইন করে খাওয়া দাওয়া করে বেরোতে একটু লেটই হয়ে গেল। লেট বলতে দেখতেই পাচ্ছেন আলো পড়ে গেছে, সন্ধেবেলার টাইম, এখন বাজছে ঘড়িতে 5টা 10। আমরা এসে পৌঁছেছি কোপাই নদীতে। কোপাই নদীর ধারে এখানে একটা হাট বসে, সেইটা দেখার জন্য। এটা কিন্তু সোনাঝুরি হাটটা নয়, এটা হচ্ছে গোয়ালপাড়া ক্রস করে কোপাই নদীর ধারে যে হাটটা, ওইখানে। এই আমার পেছন দিকে হচ্ছে কোপাই নদীর যেই ভিউ পয়েন্টটা, যে ব্রিজটা, যেটা আপনারা হয়তো অনেক সিনেমায় দেখে থাকবেন। একটা সিনেমা বলে দিই, বেলা শেষের একটা সিন ছিল যেখানে গাড়ি দাঁড় করিয়ে একটা কনভারসেশন চলছিল, সেই সিনটা এই কোপাই নদীর এই ব্রিজের ওপরে শ্যুট করা হয়। চলুন ওইখানে একটু যাই। খুবই স্থির গতিতে নদীর জল এই পার থেকে ওই পার বয়ে যাচ্ছে, একটা হালকা আওয়াজ আসছে, বোঝাই যাচ্ছে নদীটা অনেকটাই আগে ছিল, কিন্তু এই মুহূর্তে জলের অতটা স্রোত নেই বা জলের অতটা লেভেল এখানে নেই। কি সুন্দর পেছনে কালারটা দেখুন, সানসেট টাইম, গোল্ডেন আওয়ার। কেমন লাগছে কোপাই নদী? সুন্দর, এইসব জায়গা দেখা যায় না তো, ভালো লাগছে। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, রবীন্দ্রনাথের এই ছোট্ট কবিতাটা এখানেই লিখেছিল, সেই জায়গাটাই আমরা বেড়াতে এসেছি। খুব ভালো লাগছে। কেমন লাগছে? আরে বাবা, ক্যামেরার দিকে বলতে কিন্তু ভালো লাগছে। আপনারা চাইলে এই কোপাইয়ের হাট থেকেও কিছু কেনাকাটি করতে পারেন। কোপাই নদী থেকে প্রান্তিক স্টেশনের দিকে প্রায় আধা ঘন্টার রাস্তা পেরিয়ে আমরা পৌঁছালাম কঙ্কালীতলা মন্দির। আমরা এখন এসে পৌঁছে গেছি কঙ্কালীতলা। এটা হচ্ছে কঙ্কালীতলা শক্তিপীঠ, মায়ের 51 শক্তিপীঠের মধ্যে এটা 51তম শক্তিপীঠ বলা হয়। চলুন দেখা যাক, মন্দিরে প্রবেশ করি। তোমার কোলে জন্ম মাগো, তোমার কোলে মরি, তোমার কোলে জন্ম নিয়ে আমি তোমার কোলে মরি। ও ঘাটে উঠিয়া মাগো, তুমি রাঙা अंगननाहंत गणपति गुंग हवामहे, प्रियनाहंत प्रियपति गुंग हवामहे, मनुस्सुहानंग तत्प्रसादेनं।
বলা হয় এখানে মায়ের কঙ্কালের অংশটি পড়েছিল, আর সেটি আছে এখানেই পাশের একটা কুণ্ডে। মা কেমন লাগলো এখানে এসে? খুব আনন্দ লাগলো, একটা নতুন জায়গায় এসে মায়ের স্থানে এসে সবার নামে জানালাম। মা সবাইকে ভালো রাখুক, এইটাই আমি চাই। বেশিরভাগ ভিডিওতে আমি এই মন্দিরটা দিনের বেলা দেখেছিলাম, কিন্তু পরবর্তীকালে শুনতে পাই যে এখানে একটা নদীর আরতি শুরু হয়, সন্ধ্যা আরতি, আলো নামার পরে 6টার সময়। তো সেইটা দেখতে সকালবেলা বা দিনের বেলায় না এসে, এনিওয়েজ আমাদের কাছে অপশন ছিল না, আমরা এসেছি একদম বেলা গড়াতে এসে বোলপুর এসে পৌঁছেছি, তো আমাদের কাছে এমনি অপশন ছিল না। কিন্তু আমরা কালকে সকালবেলা, আগামীকাল সকালবেলায় আসতে পারতাম, কিন্তু ওই আরতিটার জন্য আমরা আজকে এই সন্ধ্যেবেলা এলাম। এসে সুন্দর বেশ মন্দিরে লাইটিং দেখতে পাচ্ছি, মনে হয় একটু ভিড়টাও সকালে থেকে কমই হচ্ছে এই সময়টা, তো ভালোই সময় কাটলো এখানে বেশ আমাদের আধা ঘন্টা। কঙ্কালীতলার মূল মন্দিরের কম্পাউন্ডের ঠিক বাইরেই আপনারা একটা শিব মন্দিরও দেখতে পাবেন। হোটেলে ফিরেই একটু প্লে টাইম, এখানে আমি আর আমার শ্বশুরমশাই ব্যাডমিন্টন খেলছি। আর এইটা হলো ওদের প্লে রুম, যেখানে অনেক রকমের খেলার আপনারা অপশন পাবেন, টেবিল টেনিস, ক্যারাম বোর্ড, চেস, লুডো এবং বাস্কেটবল। পরের দিন সকালবেলা ব্রেকফাস্টের টাইম। এখানে ব্রেকফাস্টে আপনারা পাবেন 3টে অপশন, পুরি সবজি, দুধ কর্নফ্লেক্স, ব্রেড অ্যান্ড বাটার, টোস্ট, জ্যাম, এগুলো সব পেয়ে যাবেন। আর প্রত্যেকটা অপশনের সাথে আপনারা মিষ্টিয়া কলাটা পাবেন। আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে থাকবে শান্তিনিকেতনে ঘুরে দেখার মেন জায়গাগুলি। এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, নমস্কার।